আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউ সবাইকে স্বাগতম। আপনি কি কম বাজেটে একটা ভালো ফোন খুঁজতেছেন, সেটা আবার যদি হয় বাংলাদেশি তৈরি, মানে মেড ইন বাংলাদেশ, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি রিভিউ করতে যাচ্ছি জিডিএল এর গিগএক্স Y11। বাজেট ফোন হলেও কতটা কাজের, এবং ভাবতে পারেন এই ফোনটা তো অনেকদিন আগেই এসেছে। হ্যাঁ, প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। তবে এখন আবার নতুন করে কেন আনছি, ফোনটার দামটাও কিন্তু কমছে। আমি প্রথমেই দামটা নিয়ে কথা বলবো, কারণ এই দামটাই আমার বলতে মনে থাকে না। তো প্রথমে আমি দামটা বলবো। আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা ভেরিয়েন্টে 3 জিবি র্যাম এবং 64 জিবি রম, যা আগে ছিল 7,999 টাকায়। তবে 859 টাকা কমে এখন ফোনটার দাম দাঁড়িয়েছে 7,140 টাকা। তো বুঝতেই পারতেছেন ফোনটা কিন্তু অনেক মূল্য ছাড় দিছে, মানে 10%-এরও বেশি, 10.74% ছাড় ফোনটায়। তো আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিওটা। তো আমরা প্রথমে এই ভিডিওতে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো চলেন ফোনটা দেখতে কেমন। এই ফোনটা হাতে নিলে প্রথমে যেটা চোখে পড়বে, মনে হবে কি যে ফোনটার পিছনের দিকে একটু গ্লাস গ্লাস ভাইব। তবে গ্লাস না, এটা প্লাস্টিকের ফ্রেম। তবে এখানে একটা ঝামেলা আছে, আপনার হাতের ছাপটা না লেগে থাকবে, মানে একটু পর পর আপনার ফোনটাকে ক্লিন করতে হবে। এই জায়গায় একটু বিরক্তিকর মনে হবে সবার কাছেই। ফোনটার পুরুত্ব 8.86 মিলিমিটার, হাতে ধরলে বেশ কমফোর্ট মনে হবে। আমি বলবো এই দামে মোটামুটি ঠিক আছে। এবং আপনারা একটু ফোনের আশেপাশে যদি নজর দেন, আপনারা সাইডে পেয়ে যাবেন পাওয়ার অফ অন বাটন, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন, সাথে আপনার ফেস আনলকও পাবেন। আরো যদি ফোনটার আশেপাশে একটু নজর দেন, তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 15 তো রান করছে। তাছাড়া আপনারা ডুয়েল সিম কার্ড ইউজ করার জন্য স্লটটাও পেয়ে যাবেন, ওয়াইফাই পাবেন, ব্লুটুথ পাবেন, এফএম রেডিও সিস্টেমও আছে এবং ইউএসবি টাইপ সি পাচ্ছেন। সবচাইতে মজার যে বিষয়টা, 3.5 mm যে হেডফোন জ্যাকটা, সেটাও পেয়ে যাচ্ছে। তো আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলবো, কারণ ডিসপ্লেই আমাদের চোখে পড়ে। এই ফোনে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা ওয়াটার ড্রপ নস। এই দামে নস এটা কোনো ব্যাপার না, কারণ এর চাইতে বেশি দাম আমরা নস দেখি। এবং এইচডি প্লাস রেজুলেশন বলবো এই দামে ঠিকই আছে। 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছেন, যেটা বলবো আরো দুর্দান্ত এবং দুর্দান্ত কাজও করে। গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে, আরো একটা অ্যাডভান্টেজ আমি যেটা বলবো। এবং দৈনন্দিন ফেসবুক, ইউটিউব, টিকটক দেখার জন্য ডিসপ্লে একদম ঠিকঠাক আছে। তবে রোদে আপনার ব্রাইটনেসে একটু হিমশিম খাবেন এবং একটু ঝামেলায় পড়বেন, কারণ 450 নিটস ব্রাইটনেস, এই ব্রাইটনেসে রোদে বা সূর্যের আলোতে একটু ঝামেলা হবে। এবার আমরা একটু পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে যদি কথাবার্তা বলি, এই ফোনটাতে ইউনিসক T603 চিপসেট, যা আমরা এই চিপসেট সম্পর্কে সবারই ধারণা আছে, এন্ট্রি লেভেলের এবং সবার পরিচিত। এই চিপসেটের পারফরমেন্স সম্পর্কে আমরা জানি। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অক্টা কোর সিপিইউ, আর আগেই বলছি 3 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ পাচ্ছেন। তো এই দামে স্টোরেজ নিয়ে আর কমতি বলবো না, কারণ ঠিক আছে আমার মনে হয়। তবে 60 জিবি দিতে পারতো, আর একটু যদি অ্যাডভান্টেজ করতে চাইতো তাহলে 128 জিবি রম দিতে পারতো। মানে যেটা আসলে মানুষ চায়, আসলে যেটা পায় তার চাইতে আরো চাওয়ার যে চাহিদাটা থাকে, সেটা বললাম আর কি। এখানে আপনারা আবার অন্যদিকে নিয়েন না। অ্যান্ড্রয়েড 15-এ রান করছে ফোনটা, এই দামে আমি বলবো দুর্দান্ত। কলিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, লাইট যে অ্যাপগুলো আছে, সেই অ্যাপগুলোর জন্য দুর্দান্ত। এইসব কাজে ফোনটা স্মুথলি চলবে। তবে হেভি গেমিং, যারা গেমিং লাভার আছেন, এই ক্ষেত্রে আপনার হাই গ্রাফিক্স এর যে গেম যেগুলো আছে, সেগুলো আসলে ট্রাই করতে পারবেন। তবে খেললে মজা পাবেন না ভাই। গেমে তো খেলাই যায়, 3 জিবি র্যাম, এখানে আপনি কোন গেমটা খেলবেন একটু বলেন। তবে আপনার এখানে 2D টাইপের গেম কিন্তু খেলতে পারবেন, এখানে আর কোনো ঝামেলা হবে না। তবে ওই যে হাই লেভেলের যে গেম, ফ্রি ফায়ার, পাবজি, এই 3 জিবি র্যামে খেলা কি আদৌ পসিবল? বুঝতেই পারতেছেন। এখানে আপনাদেরকে একটু কমতি আমি বলবো, এবং বাজেটটা তো বুঝতে হবে। এবার আমরা একটু ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে আপনার এখানে পেয়ে যাচ্ছেন রিয়ারে 30 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। এখানে দুটো ক্যামেরা দেখলো কাজের একটাই, অটো ফোকাস ভালো, এইচডিআরও ভালো, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p-তে। এবং দিনের আলোতে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতো ছবি পাবেন। মানে 13 মেগা হলেও, কম বাজেট হলেও, এখানে ছবিটা দিনের আলোতে বা আলো যদি ভালো থাকে ভালোই তুলতে পারে। তবে নাইটে গেলে বা লো লাইটে এখানে তেমন কোনো পারফরমেন্স পাবেন না। ফ্রন্টে এখানে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যে ক্যামেরাতে আপনারা ভিডিও কল, অনলাইন ক্লাস বা বেসিক সেলফির জন্য টুকটাক কাজে লাগাইতে পারবেন। আলো যদি ভালো থাকে, রোদে বা দিনের আলোতে ভালো পারফরমেন্স পাবেন। তবে লো লাইটে এখানে তেমন পারফরমেন্স পাবেন না, যা আমরা লো বাজেটের ফোনগুলোতে যেমন দেখতে পাই, এখানে আপনার এমনই দেখতে পাবেন। এবার একটু ব্যাটারি নিয়ে কথা বলি, কারণ এই ব্যাটারিতে আমাদের অনেকের অনেক জল্পনা কল্পনা থাকে, কারণ আমরা এখন অনেকেই ভাবি যে ব্যাটারি অনেক বড় দেবে। তবে এই বাজেটে আপনারা যে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, সেটা বলবো আমি ভালোই পাচ্ছেন। এখানে যদি আরো 100 বা 200 কমাই দিত, কিছু করার ছিল না। তবে 5000 mAh ব্যাটারি তাল মিলিয়ে রাখছে, এখানে ধন্যবাদ। তবে 10 ওয়াটের চার্জিং সিস্টেমটা এইখানে আমার ভালো লাগে নাই। মানে আপনারা ব্যবহার করবেন
ঠিক আছে, আপনারা চার্জ দিলে একদিনে মোটামুটি ভালোই ইউজ করতে পারবেন, তবে চার্জিং স্লো হওয়ার কারণে অনেক সময় ধরে চার্জ দিতে হবে। যা আমি সবাইকে বলবো যে ঘুমানোর সময় চার্জে লাগাইতে হবে, সকালে উঠে দেখবেন ফুল চার্জ হয়ে গেছে। এই একটা উপদেশ দিতে পারি। এখন আমরা ফোনটার ভালো দিক খারাপ দিক এইগুলো নিয়ে যদি একটু কথাবার্তা বলি, এখানে আপনার অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন, 90 হার্টজ ডিসপ্লে, রিফ্রেশ রেট পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সেগুলো পাচ্ছেন, এবং বাংলাদেশি ব্র্যান্ড, ঠিক আছে। এবং খারাপ দিক যদি একটু বলি, সেটা হলো ওই যে 3 GB র্যাম এখানে কমতি আছে, গেমিং এর জন্য না, এবং ফাস্ট চার্জিংও না, এইখানে কিন্তু কমতি আছে, এবং এইখানে আমার কাছে মনে হয় একটু লো দিক বা খারাপ। ফাইনালি যদি আমি বলি যে ফোনটা কারা কিনবেন না, আসলে কোন কোন দিক বিবেচনা করা উচিত এবং কোন কোন দিক আসলে ফোকাস দেওয়া যায়, যেমন কম বাজেট ডেলি ইউজিং ফোন, যারা মোটামুটি ডেলি ইউজিং করবেন বা বাসায় একটা ফোন দরকার, বাচ্চা কাচ্চা আছে তারা ভিডিও টিডিও দেখবে, অথবা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য ট্রাই করতে পারেন, যারা বাংলাদেশি ব্র্যান্ড পছন্দ করেন এবং বড় ডিসপ্লে আছে, ওই যে বাচ্চা কাচ্চারা ভিডিও দেখার জন্য একটু ভালো মজা পায়, সেই ক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, এবং ভালো ব্যাটারি ব্যাকআপও পাবেন। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ট্রাই করতে পারেন, এবং বাজেট যাদের কম তারা ট্রাই করতে পারেন। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনার মতামত, কি সম্পর্কে ভিডিও চান, কোন ফোন অথবা কোনো গেজেট সম্পর্কে যদি রিভিউ চান সেটাও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এমন বাজেট ফোনের রিভিউ পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।